আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কুয়েত, বাংলাদেশ এবং বিশ্বের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট। দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের বানাতে দেওয়া বেশ কয়েকটি পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো প্রতিদিন অফিস চলাকালীন সময়ে সকাল 9টা হতে বিকেল 3টা পর্যন্ত। দূতাবাস হতে আরও জানানো হয়েছে যে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিরা যারা সৌদি আরব হয়ে কুয়েত ত্যাগ করতে চায় তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। যাদের তালিকা প্রকাশ করা হয়েছে তারা 2রা এপ্রিল থেকে 9 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত কুয়েতের নোয়াইসি বর্ডার দিয়ে সৌদি আরব পৌঁছে খাফজি বন্দর হয়ে ফ্লাইটে অ্যাটেন্ড করতে পারবেন। তালিকায় প্রকাশিত ব্যক্তিদের যে তারিখ সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যেই ভ্রমণ করতে হবে। খাফজি ইমিগ্রেশনে কোনো ধরনের সমস্যা হলে দূতাবাস প্রদত্ত ফোন নাম্বারে যোগাযোগ করে সহায়তা চাইতে পারবে। ইরান ইসরায়েল আগ্রাসনের কারণে কুয়েতের আন্তর্জাতিক সকল ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। তবে যারা কুয়েত ত্যাগ করতে চায় সৌদি আরবের দামাম হয়ে ত্যাগ করতে পারবে। এক্ষেত্রে দূতাবাস কর্তৃক পাসপোর্টে বিশেষ অনুমতি নিতে হবে। তবে যারা বাংলাদেশ থেকে কুয়েতে প্রবেশ করতে চান, অনেকেই সৌদি আরব হয়ে কুয়েতে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে নিজ নিজ ট্রাভেলসে যোগাযোগ করতে পারবেন। ইতোমধ্যেই বেশ কয়েকজন ভাই সৌদি আরব হয়ে কুয়েতে প্রবেশের টিকিট কনফার্ম করলেও এখনো পর্যন্ত কুয়েতে পৌঁছেনি। আশা করছি তারাও খুব শীঘ্রই পৌঁছে যাবে এবং বাংলাদেশ থেকে কুয়েতে প্রবেশ করাও স্বাভাবিক হয়ে যাবে। জানিয়ে দিচ্ছি কুয়েতের 24 ঘন্টার যুদ্ধ পরিস্থিতি। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আল আতওয়ান জানিয়েছেন যে গত 24 ঘন্টায় সেনাবাহিনী 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 7টি ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে গত 24 ঘন্টায় ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টার ছিটকে পড়ার 10টি ঘটনা সামাল দিয়েছে কর্তৃপক্ষ, যার ফলে ইরানি আগ্রাসন শুরু হবার পর থেকে এ পর্যন্ত প্রায় 616টি বিস্ফোরক স্প্লিন্টার পড়ে যাওয়ার ঘটনা সামাল দিয়েছে কর্তৃপক্ষ। তিনি আরও জানিয়েছেন যে একটি স্প্লিন্টার একজন কুয়েতি নাগরিকের বাড়িতে পড়েছে এবং উদ্ধারকারী কর্মীরা দ্রুত এই ঘটনা সামাল দিয়েছে। এ ব্যাপারে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদেরকে অবশ্যই সতর্ক থাকতে বলা হয়েছে। এই মুহূর্তে যুদ্ধ চলাকালীন সময়ে জানালার পাশে, মরুভূমি, খোলা স্থানে অযথা হাঁটাহাঁটি চলাফেরা করবেন না। এসব বিপজ্জনক স্থান এড়িয়ে চলুন। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে স্মার্ট মোবাইলে জাতীয় সতর্কতা সংকেত ব্যবস্থার বিজ্ঞপ্তিতে সেটিংসে পরিবর্তন আনা হয়েছে। বাইরে জরুরি সাইরেন চলাকালীন সময়ে মোবাইল বা মুঠোফোন ডিভাইসেও সাইরেন বাজানো হবে। তবে এ ব্যাপারে যে নিয়ম সেগুলো হলো রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত সতর্ক বার্তার জন্য নিম্ন স্বরের সতর্ক বার্তা বা টোন ব্যবহার করা হবে। সকাল 8টা হতে রাত 10টা পর্যন্ত উচ্চ স্বরের সতর্ক বার্তা বা টোন ব্যবহার করা হবে। এই পরিবর্তনের লক্ষ্য হলো সতর্ক বার্তার কার্যকারিতা বৃদ্ধি করা, বিরতির সময় বিবেচনা নেওয়া এবং প্রয়োজনের সময় অতিরিক্ত সতর্কতামূলক বিজ্ঞপ্তিগুলো কার্যকরভাবে পৌঁছে দেয়া। আরও মনে রাখতে হবে, সাইরেন বেজে ওঠা বা সাইরেন চলাকালীন সময় একটি সাধারণ সময় নয়, বরং সতর্ক হবার সময়। তাই এটি সাধারণ টোন হিসেবে অভ্যস্ত হয়ে যাওয়া উচিত না। সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন। আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।